আজকে আমি বানিয়েছি এঁচোড় কোপ্তা। এঁচোড় কোপ্তা বানানোর জন্য কি কি লাগছে সেটা একবার তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম, আর যেগুলো যেগুলো কেটে নেওয়া দরকার সেগুলো সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি আলু সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে প্রেসারে আমি এঁচোড়টাকেও সেদ্ধ করে নিয়েছি। দুটো সেদ্ধ হয়ে গেলে জল ঝারিয়ে রেখে তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি, তার কারণ দুটোকেই আমার একসাথে মাখতে হবে। মাখাটা ততটাই ভালো করতে হবে যাতে দুটোই খুব সুন্দরভাবে মিহি হয়। আর এবার আমি এর সাথে কি কি অ্যাড করছি দেখো। বেসন পরিমাণ মতন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে সবটাকে একসাথে এটাকে মাখতে হবে। খুব সুন্দর করে মেখে খানিকক্ষণ রেখে দিতে হবে। আমি এখানে প্রায় 700 গ্রামের মতন এঁচোড় নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তোমরা এর বেশি কেউ নিতে যেও না, তার কারণ তাহলে আলুর গন্ধটাই বেশি করবে। এবার পুরো মেখে নিয়ে খানিকক্ষণ রেখে তারপরে আমি একটা মিক্সিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন আর পরিমাণ মতন লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানাবো। আর একটা তেজপাতার অর্ধেকটা আমি দিয়েছি, দিয়ে সবগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আমি হাতে অল্প একটু পরিমাণ মতন কাঁচা সরষের তেল বা সাদা তেলও নিতে পারো, নিয়ে হাতে মাখিয়ে আমি ওই এঁচোড়টা যে মেখে রেখেছি সেটাকে ছোট ছোট করে বলের আকৃতি তৈরি করে নিয়েছি, ছোট ছোট করে। আর হাতে এই যে দেখো বল তৈরি করে নিয়েছি। আমার বলগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এক এক করে আমি বলগুলোকে ভেজে নিয়েছি। বলগুলোকে যখন ভাজবো স্টিমটা একটু কমিয়ে দিয়ে, যাতে উপরটা আর ভেতরটা দুটোই পুরোপুরিভাবে ভাজা হয়ে যায়। সবগুলো বল যখন আমার ভাজা হয়ে গেছে, ওই কড়াইতেই আমি জিরে, গোটা জিরে, তেজপাতা আর পরিমাণ মতন টমেটো কুচি দিয়ে কষিয়ে নিয়েছি। খানিকক্ষণ কষানোর পরে তারপরে আমি ওইদিকে পেস্ট যে বানিয়ে রেখেছি মশলার, সেই পেস্টটা পুরো আমি ঢেলে দিয়েছি। অল্প একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি, যাতে মশলার সাথে তেল আর জল পুরো একটা মিক্সড হয়। তারপরে পরিমাণ মতন নুন আর সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি। চিনিটা তোমরা কেউ দিতেও পারো, নাও দিতে পারো। এই যে দেখো মশলা, জল আর তেলটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। আর মশলাটা আস্তে আস্তে কষিয়ে আমি পরে ঢেকে দিয়েছিলাম একটু। ঢাকনাটা ঢাকার পরে এবার দেখো রঙটা কি সুন্দর এসছে, জলটাও শুকিয়ে শুকিয়ে আসছে। ঢাকনা সরানোর পরে এই দেখো মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি এদিকে ঝোলের জন্য জল দেব। ওইদিকে যে মিক্সির মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম সেটার মধ্যে জল দিয়ে রেখেছিলাম, পুরো জলটা এটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দিয়েছি। ঢাকনাটা উঠানোর পরে মোটামুটি ঝোলটা ফুটে এসেছে। এক এক করে এবার আমি সবগুলো বল দিতে শুরু করব। বলগুলো সব দেওয়ার পরে আরেকটু ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে মোটামুটি এটা একটা মানে ঘন ঘন হবে ঝোলটা, কারণ ঠান্ডা হয়ে আসলে আবার ঝোলটা খানিকটা টেনেও নিবে। আর আমি একটা বড়া ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভেতরটাও ভাজা হয়েছে আর উপরটাও ভাজা খুব সুন্দরভাবে হয়েছে। আমার মোটামুটি এদিকে কোপ্তা রেডি হয়ে আসছে। আমি উপর দিয়ে ধনে কুচি আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। বাস রেডি আমার এঁচোড় কোপ্তা। কার কেমন লাগলো কমেন্টে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা যারা ট্রাই করবে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও।